গত কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত আর টানটান উত্তেজনার পর কি তবে বিশ্ব এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে? যে কোনো সময় বেজে উঠতে পারে যুদ্ধের শেষ বাঁশি। মাত্র এক পাতার একটি কাগজ যাতে আছে 14 দফা, আর এই এক পাতাই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরান এখন চুক্তির সবথেকে কাছাকাছি। কিন্তু কি আছে সেই রহস্যময় এক পাতার সমঝোতা স্মারকে? কেন ট্রাম্প তার সামরিক অভিযান স্থগিত করলেন? আজ ফাঁস হবে সেই পর্দার ওপারের খবর। এই সমঝোতার নেপথ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। তারা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কর্মকর্তাদের সাথে টেবিল টক চালাচ্ছেন। আলোচনা এতটাই গভীর যে আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানের কাছ থেকে চূড়ান্ত জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। ভেন্যু হিসেবে আলোচনা হচ্ছে ইসলামাবাদ অথবা জেনেভার নাম। এই এক পাতার সমঝোতা স্মারকে মূলত কি থাকছে চলুন দেখে নেই তিনটি প্রধান স্তম্ভ। 1. যুদ্ধের অবসান ও 30 দিনের উইন্ডো। প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা হবে, এরপর শুরু হবে 30 দিনের নিবিড় আলোচনা। এই সময় নির্ধারিত হবে স্থায়ী শান্তি। 2. পারমাণবিক চুক্তির মেয়াদ। এখানেই আসল খেলা। ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 5 বছর বন্ধ রাখবে, কিন্তু যুক্তরাষ্ট্র চায় 20 বছর। তবে সূত্র বলছে শেষ পর্যন্ত এটি 12 থেকে 15 বছরের জন্য চূড়ান্ত হতে পারে। 3. নিষেধাজ্ঞা বনাম তদারকি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে এবং কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা চালাবে না। বিনিময়ে আমেরিকা ধাপে ধাপে কয়েকশো কোটি ডলারের নিষেধাজ্ঞা তুলে নেবে। এমনকি জাতিসংঘের পরিদর্শকরা যখন খুশি তখন ইরানের স্থাপনায় হানা দিতে পারবে, যাকে বলা হচ্ছে স্ন্যাপ ইন্সপেকশন। বিশ্বের তেলের বাজার যে পথ দিয়ে নিয়ন্ত্রিত হয় সেই হরমুজ প্রণালী নিয়ে বড় খবর আছে। চুক্তি শর্ত অনুযায়ী এই প্রণালী ইরানের দেয়া সব বিধিনিষেধ এবং আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। জাহাজ চলাচল স্বাভাবিক হবে। তবে একটি কথা আছে, যদি 30 দিনের আলোচনা ব্যর্থ হয় তবে আমেরিকা আবারও নৌ অবরোধ বা সামরিক অ্যাকশনে যাওয়ার পূর্ণ অধিকার রাখবে। অর্থাৎ এটি একটি ভঙ্গুর শান্তি হতে পারে। এত কিছুর পরও কি শান্তি আসবে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু খুব একটা আশাবাদী নন। তিনি ইরানের নেতাদের উন্মাদ বলে আখ্যায়িত করে বলেছেন, পুরো বিষয়টি অত্যন্ত জটিল। ইরানের নেতৃত্ব কয়েক ভাগে বিভক্ত। এক পক্ষ চুক্তি চায়, অন্য পক্ষ হয়তো নয়। আবার চুক্তি ভাঙলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর পেনাল্টি হিসেবে মেয়াদের সময় আরও বাড়িয়ে দেওয়ার কঠিন শর্ত যুক্ত করতে চাইছে ওয়াশিংটন। দর্শক, ইতিহাস সাক্ষী, এর আগেও অনেকবার চুক্তির আশা দেখে শেষ মুহূর্তে সব ভেস্তে গেছে। তবে এবার ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ এবং জ্যারেড কুশনারের তৎপরতা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। ইরান কি তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে রাজি হবে, নাকি এই এক পাতার কাগজ শুধুই সময়ের অপচয়? আপনাদের কি মনে হয়, এই চুক্তিতে কি আসলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন পর্দার ওপারের এই চাঞ্চল্যকর খবর।